আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আজকে আমি কথা বলবো একটি খুবই সাধারণ কিন্তু উপেক্ষিত ও ছোঁয়াচে চর্মরোগ, যার নাম হচ্ছে স্কেবিস। তো এই বাংলায় একে আমাদের দেশে অনেকেই বলে ধামা রোগ, ধামা। কিন্তু আমাদের যে গ্রাম সখীপুর, আমরা ছোটকালে বলতাম, এটাকে বলতাম খাউস, খাউস বা পাসরা, এগুলো বলতাম আর কি। এই রোগটি যেমন কষ্টদায়ক, তেমনি দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতাও রাখে। এই রোগটি যেমন কষ্টদায়ক, তেমনি দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে। তা আসুন আমরা বিস্তারিত ভাবে জানি এই রোগ কি, কেন হয়, কিভাবে ছড়ায় এবং এর প্রতিকার কি, এটা নিয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা করব। তো আসলে রোগটি কি এটা আগে বলে নিয়ে, স্কেবিস হলো একটি ছোঁয়াচে চর্মরোগ, যা একটি ক্ষুদ্র জীবাণু, এর নাম হচ্ছে সার্কোপ্টেরিস স্কেবিস। এই জীবাণু ক্ষুদ্র হলে ওটা চোখে, খালি চোখে কিন্তু দেখা যায়। আমরা ছোটকালে দেখেছি, আমাদের যখন এই শরীরে এই যে চেপা চেপা দেয়া এরা বসে থাকতো, চুলকাইতো, তো ওখানে আমরা শুয়ের মাথা দেয়া ওই সার্কোপ্টেরিস স্কেবিস যে পোকাটা, ওটা এনে হাতে রেখে বা কাগজে, সাদা কাগজে বসাইয়ে এরা দেখতাম ওরা এই উকুনের মতো চলাফেরা করতেছে, ছোট, এটা সাদা রঙের। তো এইটার নাম হচ্ছে সার্কোপ্টেরিস স্কেবিস। তাহলে এই পরজীবীটি মানুষের ত্বকের ভেতরে গর্ত করে ডিম পাড়ে। ওই যে পোকাটা যে উকুনের মতো, এটা ডিম পাড়ে, চামড়ার মাঝে মাঝে ডিম পাড়ে, এবং এর ফলে শুরু হয় তীব্র চুলকানি ও ত্বকে ফুসকুড়ি। এই পোকায় যখন ডিম পাড়ে, এই ডিমটা হলো আমাদের চামড়ার জন্য অ্যালার্জি, চুলকানি হয় তখন। এমনি পোকায় কামড় দিলে এরকম চুলকানি হয়, এরকম এটার জন্য, এটা যেহেতু অ্যালার্জি হয়, চুলকানি হয় এবং ফুসকুড়ি, মানে ছোট ছোট মানে ফুসকুড়ি পড়ে আর কি, যেটার মাথায় একটু পুষ থাকে। এই রোগটি গরিব, গরম ও ঘিঞ্জি পরিবেশে যারা থাকে তাদের মধ্যে, গরিবদের মধ্যে, ঘিঞ্জি পরিবার যেখানে অনেকগুলো লোক থাকে, এইরকম পরিবেশে হয়। তবে যে কোনো বয়স ও শ্রেণীর মানুষের মধ্যে এতে হইতে পারে। ধনীদের মধ্যে হইতে পারে যদি তাদের সংস্পর্শে আসে। আমরা সমাজে যারা ধনী আছি তারা কিন্তু গরিবদের নিয়েই থাকি। আমরা আমাদের বাসায় যারা কাজ করে তারা কিন্তু ঘিঞ্জি পরিবেশে তারা থাকে, তাদের স্কেবিস নিয়ে কিন্তু আমাদের বাসায় আসে, তাদের শরীরের সাথে নিয়ে আসে। কাজেই সব জায়গায় এটা হতে পারে। তাহলে এই রোগটা কিভাবে ছড়ায়, এই স্কেবিস বা খাউস রোগটা কিভাবে ছড়ায়? রোগীর সঙ্গে ঘন শারীরিক সম্পর্ক হলে, যার এটা হয়েছে তার সাথে ঘেঁষাঘেঁষি করে কেউ বসে থাকে, একসাথে থাকে, এক বিছানায় থাকে, তাহলে হতে পারে তার বিছানা, কাপড়, তোয়ালে, পোশাক এগুলি ব্যবহার করে। আর শিশুরা একসাথে ঘুমালে বা খেলার সময় সংক্রমিত হতে পারে। একটি পরিবারে একজন আক্রান্ত হলে খুব দ্রুত অন্য সদস্যরাও আক্রান্ত হতে পারে। তাই এটা একক রোগ নয়, একটি পারিবারিক রোগ বা একটি গোষ্ঠীগত রোগ। আমি তো বলেই ফেলি যে এটা আপনার গোষ্ঠী সবারই হয়তো হয়েছে। আপনার শরীরে আছে, আছে, আপনার শরীরে চুলকানি আছে, বাবা মা সাথে করে বাচ্চাটাকে নিয়ে আসছে। আমিও দেখেন আপনাদের তিনজন তো আছেই, আপনার গোষ্ঠী দেখেন সবারই আছে। এইরকম ভাবে আমি বলি।
তাহলে এই রোগের লক্ষণটা কি? স্কেবিসের লক্ষণটা হলো, সাধারণ লক্ষণ হলো, এক নম্বর হলো তীব্র চুলকানি, খুব বেশি চুলকায়, এইরকম করে চুলকায়, এরকম চুলকায়। ছোট ছোট ফুসকুড়ি পড়ে, আমাদের দেশে ফুটুমো বলে, হাতের আঙ্গুলের ফাঁকে ফাঁকে, যে এরকম আঙ্গুলের ফাঁকে ফাঁকে, কবজি, এই সমস্ত কবজিতে, এই কুনুইতে, নাভির চারপাশে, কোমর, বুকের নিচে, পায়ের আঙ্গুলের চিপায় এবং যৌনাঙ্গে হয়। স্ক্র্যাচ মার্ক বা ঘষার দাগের চুলকায়, তো এখানে ঘষার দাগ পাওয়া যায় এখানে। আর ঘুমের ব্যাঘাত ঘটে, রাত্রে চুলকানি শুধু, তার ঘুম আসে না। শিশুদের ক্ষেত্রে কি হয়, আবার যারা শিশু, তাদের মুখ, মাথার ত্বক, হাত পা সব জায়গাতেই গুটি গুটি দেখা দিতে পারে। কখনো কখনো জ্বর ও ইনফেকশন হতে পারে। যে ইনফেকশন হয়ে যখন গা হয়, তখন আমরা বলি পচারি, গ্রামে বলি। তাহলে খাউস পচারি একসাথে বলি। জটিলতা, এই রোগের কিন্তু জটিলতা আছে। চুলকানির জায়গা বারবার ঘষে ঘষে খোলস ওঠে, তাতে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, ব্যাকটেরিয়া মানে জীবাণু, অন্য জীবাণু দিয়ে ইনফেকশন হয়, তাকে বলে সেকেন্ডারি ইনফেকশন। এর ফলে কি হয়, ঘা হয়, পুজ হয়, যাকে আমরা বলি ফোড়া হয়। তো আমরা দেখতাম ছোটকালে আমাদের এই যে সমস্ত আঙ্গুলে যখন ঘা হয়ে যেত, আমরা হাত লড়াইতে পারতাম না, ব্যথা যন্ত্রণা এরকম থাকতাম, আমরা খেতেও পারতাম না, মায়ে খাওয়াই দিত। এটাকে তখন বলতাম আমার হাতে পচারি হয়েছে, আমাদের হয়েছে কিন্তু। তো আর কি হয়, এই শিশুদের ক্ষেত্রে সেলুলাইটিস বা গ্লুমেরুলোনেফ্রাইটিস নামক মারাত্মক কিডনি সমস্যা হয়। সেলুলাইটিস হলো যে চামড়ার নিচ দিয়ে লাল হয়ে অনেক জায়গা ইনফেকশন হয়ে যায়, সেলুলাইটিস বলে। আর কিডনিতে যখন ইনফ্লামেশন হয়, তখন বলে গ্লুমেরুলোনেফ্রাইটিস। তাহলে কিডনি ধুয়ে দিতে পারে। কিডনিতে ঠিক ইনফেকশন হয় না, ইনফ্লামেশন হয়। এই যে এই রোগের টক্সিন দিয়া কিডনিতে গিয়া হয়, বিষ ক্রিয়া হয়। তাই স্কেবিসকে ছোট রোগ বল ভাবলে চলবে না, এটা কিন্তু বড় রোগ। করণীয় কি তাহলে? করণীয় হলো নির্ভরযোগ্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দেখা যাবে যে আমাকে আপনারা বলতেছেন কমেন্টে, আপনি আমাদের স্কেবিস হয়েছে, আপনি ট্রিটমেন্ট দিয়ে দেন। আমি কিন্তু ট্রিটমেন্টের ডাক্তার না, আমি প্যাথোলজিস্ট। আমি পরীক্ষা নিরীক্ষা করি, কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে সচেতন করা। আমি আপনাদের কি করতে হবে আমি সেটা বলে দিচ্ছি, কিন্তু আমি চিকিৎসা দিচ্ছি না। আমি বলে দিচ্ছি একজন নির্ভরযোগ্য ডাক্তার দেখাতে হবে। তো যদি পারেন চর্মরোগ বিশেষজ্ঞ যদি হাতের কাছে পান, তাকে দেখান। যদি হাতের কাছে না থাকে, তাহলে যে কোনো গ্রাজুয়েট ডাক্তার, মানে এমবিবিএস পাস করছে মিনিমাম, এরকম ডাক্তার হলেও চলবে। তারা জানে, এটা চিকিৎসা জানে এবং রোগটা ধরতেও পারে তারা। সাধারণত ব্যবহৃত ওষুধ, যেগুলো আমি বললে হয়তো আপনারা চিকিৎসা শুরু করে দিলেন, আমি সাধারণত ওষুধের নাম বলি না। তা আমি শুধু আপনাদের জানাই কি কি ওষুধ দেয় সাধারণত ডাক্তাররা। পারমেথ্রিন 5% ক্রিম হিসেবে ব্যবহার করে, যে মলমের মতো ক্রিম দেয় আর কি শরীরে, পুরো শরীরে, সারা শরীরেই দেয়, চোখ বাদ দিয়ে আর কি। আর আইভারমেকটিন ট্যাবলেট খাইতে দেয় ওজন অনুসারে ডোজ, কিন্তু গর্ভবতী ও শিশুরা গ্রহণ করতে পারবে না। আমি কিন্তু ট্রিটমেন্ট দিচ্ছি না, শুধু নাম বলে যাচ্ছি, এটা আপনার ডাক্তাররা দিবে। অ্যান্টিহিস্টামিন বা চুলকানি জন্য, চুলকানি যাতে কমে, এটা রোগ বলা হয় না, চুলকানিটা একটু দমে থাকবে আর কি, যন্ত্রণা কম হবে। অ্যান্টিহিস্টামিন, আমাদের দেশে অনেক অ্যান্টিহিস্টামিন ড্রাগ আছে।
কাজে আপনারা নিজেরা যে চিকিৎসা দিতে যাবেন না, এইগুলি আপনার ডাক্তাররা লিখবে। আর ইনফেকশন হইলে অ্যান্টিবায়োটিক দিবে। পরিবারের সবাইকে কিন্তু একসাথে চিকিৎসা দিতে হবে, না হলে বারবার ফিরে আসবে। অনেকে বলতে পারে যে আমরা তো ফ্যামিলিতে 4 জন আছি, 2 সন্তান, স্বামী স্ত্রী, আমরা চিকিৎসা করলাম, কিন্তু বাসায় যে কাজের মেয়ে আছে, কাজের ছেলে আছে, তাদের শরীরে কিন্তু স্কেবিজ হয়ে গেছে। আপনি ভালো করলেন, আবার পরের সপ্তাহে ওই ওদের থেকে আপনার বাসায় তো যা আছে কন্টামিনেশন করবে হবে। কাজে কাউকে বাদ দেওয়া যাবে না। ওরা গরিব দেখে আমাদের চিকিৎসা করবেন না তা না, আপনার স্বার্থেই তাদেরকে চিকিৎসা করতে হবে। তার মানে এক বাসায় যারা একসাথে চলাফেরা করেন, এই কন্টামিনেশন হওয়ার চান্স থাকে, সবারই একই ঔষধ ব্যবহার করতে হবে। ডাক্তার হয়তো একজনকে দিছে, কিন্তু আপনারা সবাই এই বলবেন, ডাক্তার কাছে বলবেন আমাদের ফ্যামিলিতে এই সদস্য আছি সবাই মিলা, তাইলে সেইভাবে উনি আপনাদেরকে বলে দিবেন। আর কি করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা ও প্রতিরোধ। কেন আমরা প্যাথোলজিস্ট, আমাদের ল্যাবরেটরিতে অনেক এই রোগী আসে, আমি আসছে হয়তো অন্য কারণে, শরীরে চাই দেখি যে একটা ফোড়া হয়েছে, ওই ফোড়া থেকে আমি একটু রস নিয়ে পুজ নিয়ে পরীক্ষা করবো, পাঠাইছে। তা আমি খেয়াল করি যে এই কেন হইলো, তাহলে এটা সেকেন্ডারি ইনফেকশন তৈরি, তাদের শরীরে স্ক্যাবিজ আছে। তখন আমার টেবিলে হাত দিতেছে, বলি এখানে হাত দিও না, তোমার স্ক্যাবিজ আমার শরীরে আসতে পারে, বুঝাই দিয়ে কি যেন ওরা বাড়িতে গিয়ে তাই করে। কাজেই এখন এই আমাদের তাহলে হয় না, কেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কাজ করার পর বারবার আমরা এক্সিস্ট হতে হাতটা পরিষ্কার করতেছি, এই এই যেখানে বসে সেখানে মুছে দিচ্ছি, এই জন্য হয় না আমাদের। 3 দিন ব্যবহৃত পোশাক বন্ধ ব্যাগে রেখে তারপর ধুতে হবে। একটা বন্ধ ব্যাগে রাখলাম বা ড্রামে রাখলাম, 3 দিন ব্যবহার হয়েছে, সেগুলা তাহলে তার ধুইতে হবে। নিজের নখ কেটে পরিষ্কার রাখতে হবে। আর স্কুল, হোস্টেল, আবাসিকে সচেতনতা বাড়াতে হবে। ও আরেকটা কথা বলি, যারা এই হোস্টেলে থাকে, বিশেষ করে আমাদের দেশে মাদ্রাসার ছাত্র যারা, হাফিজে মাদ্রাসা, তারা তাদেরকে লক্ষ্য করা যায়, তারা এক ডালাই বিছনায় সবাই একসাথে থাকে, তারা দিন রাত তারা একসাথেই থাকতেছে। তাদের মধ্যে বেশি বেশি লক্ষ্য করা যায় এই কারণে যে তারা ওই একজনের হইলে সবারই হওয়ার সম্ভাবনা থাকে। তাদেরকে গিয়ে বুঝাইতে হবে, সচেতন করতে হবে যে তোমরা এভাবে থাকতেছ, তোমাদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। যদি না থাকো তাহলে স্ক্যাবিজ হইতে পারে, এবং কারো শরীরে এরকম সিমটম দেখা দেয়, যেন তাড়াতাড়ি চিকিৎসা নেওয়া, এবং যাদের যাদের শরীরে হয়েছে তাদের, এবং সবাই যেন এটা না হয়, এখানে সচেতন থাকতে হবে। নিজে চিকিৎসা নিয়ে গোপন রাখা যাবে না, সবাইকে জানাতে হবে। আমার শেষ কথা হলো যে স্ক্যাবিজ একটি নিরাময়যোগ্য রোগ, কিন্তু অবহেলা করলে এটি পরিবার বা সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। একজন সচেতন মানুষ হিসেবে আমাদের দায়িত্ব হলো নিজে সুস্থ থাকা এবং আশেপাশের মানুষকে সচেতন করা। আজকের এই আলোচনায় যদি আপনি উপকৃত হন, দয়া করে ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। ধন্যবাদ। সুস্থ থাকুন, সচেতন থাকুন। আসসালামু আলাইকুম।